সামরিক হামলা এড়াতে ইরানকে ট্রাম্পের ২ শর্ত। আলোচনায় ফিরতে প্রস্তুত ইরান। পাকিস্তানে ভারত সমর্থিত ৪১ সন্ত্রাসী নিহত, আইএসপিআর। গাজায় শত শত ফিলিস্তিনির কবর ধ্বংস করে ইসরায়েলি সেনাদের উল্লাস। এগোচ্ছে মার্কিন সামরিক বহরযুদ্ধের প্রস্তুতি ইরানের। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানোর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সামনে ২টি স্পষ্ট শর্ত তুলে ধরেছেন। তার ভাষায় এই শর্ত মানা হলে সামরিক হামলা এড়ানো সম্ভব। ট্রাম্প বলেন, প্রথমত, ইরানের কোনো পারমাণবিক কর্মসূচি থাকতে পারবে না। দ্বিতীয়ত, দেশটিকে সরকার বিরোধী বিক্ষোভকারীদের হত্যা বন্ধ করতে হবে। এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন ইরানে হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে এবং একই সঙ্গে জানান যুক্তরাষ্ট্রের শক্তিশালী যুদ্ধজাহাজ ইতোমধ্যেই ইরানের দিকে অগ্রসর হচ্ছে। তবে তিনি বলেন, সামরিক শক্তি ব্যবহার ছাড়াই পরিস্থিতি সামাল দিতে পারলে সেটিই হবে সবচেয়ে ভালো পথ। এই বক্তব্য আসে এমন সময় যখন ওয়াশিংটন নতুন একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছাতে তেহরানের ওপর চাপ বাড়াচ্ছে। এর জবাবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে কোনো আগ্রাসনের জবাবে ইরান তাৎক্ষণিক ও শক্ত প্রতিক্রিয়া দিতে প্রস্তুত। তার ভাষায় ইরানের সশস্ত্র বাহিনী ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় রয়েছে। আঞ্চলিক উত্তেজনা কমাতে তুরস্কও সক্রিয় হয়েছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এর সঙ্গে ফোনালাপে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা কমাতে সহায়তার আগ্রহ জানান। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ফেরার জন্য ইরান এখনও প্রস্তুত, এ কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। শুক্রবার তুরস্ক সফরকালে এক বক্তব্যে তিনি বলেন, উত্তেজনা নিরসনের একমাত্র পথ কূটনীতি এবং এই অবস্থান থেকে ইরান সরে আসবে না। আরাগচি স্পষ্ট করে বলেন, যে কোনো আলোচনার ভিত্তি হতে হবে ন্যায় ও আইনের শাসন। চাপ যতই বাড়ুক না কেন ইরান কূটনৈতিক প্রক্রিয়া ত্যাগ করবে না বলে তিনি জানান। তার ভাষায়, আমরা কখনোই কূটনীতি থেকে সরে যাব না। সংঘাত নয়, সংলাপই আমাদের পছন্দের পথ। যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক ঘিরে যখন আঞ্চলিক উত্তেজনা চরমে, ঠিক সেই সময় তুরস্কে অবস্থান করে এই বার্তা দিলেন ইরানের শীর্ষ কূটনীতিক। সব মিলিয়ে সামরিক হুমকির মধ্যেও কূটনীতির দরজা খোলা রাখতে চায় তেহরান, এটাই স্পষ্ট করলেন আব্বাস আরাগচি। পাকিস্তানের বেলুচিস্তানে পৃথক ২টি গোয়েন্দাভিত্তিক অভিযানে ৪১ জন ভারত সমর্থিত সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর। শুক্রবার এক বিবৃতিতে আইএসপিআর জানায়, নিহতরা ভারত সমর্থিত বলে দাবি করা সন্ত্রাসী সংগঠন ফিতনা আল খারেজ ও ফিতনা আল হিন্দুস্তানের সঙ্গে যুক্ত ছিল। ২৯ জানুয়ারি বেলুচিস্তানের বিভিন্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এসব অভিযান চালানো হয়। বিবৃতিতে বলা হয়, হরনাই জেলার উপকণ্ঠে চালানো অভিযানে তীব্র গোলাগুলির পর ৩০ জন সন্ত্রাসী নিহত হয়। সেখান থেকে বিপুল অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে পাঞ্চগুর জেলায় পরিচালিত আর এক অভিযানে ১১ জন সন্ত্রাসী নিহত হয়। আইএসপিআর জানায়, নিহতদের কাছ থেকে অস্ত্রের পাশাপাশি ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর সংঘটিত একটি ব্যাংক ডাকাতির লুটের অর্থ উদ্ধার করা হয়েছে। গাজায় একের পর এক ফিলিস্তিনি কবরস্থান ধ্বংস এবং মৃতদেহের প্রতি অবমাননা নিয়ে আন্তর্জাতিক নিন্দা বাড়লেও ইসরায়েলি বাহিনীর এ কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি উত্তর গাজার একটি কবরস্থান থেকে এক ইসরায়েলি বন্দীর মরদেহ উদ্ধারের ঘটনা কেউ সাধারণ সাফল্য বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা যায়, ওই কবরস্থানের ওপর দাঁড়িয়ে সেনারা গান গেয়ে উল্লাস করছে। পশ্চিমা কিছু গণমাধ্যমে ঘটনাকে ইসরায়েলের জন্য জাতীয় নিরাময়ের মুহূর্ত হিসেবে তুলে ধরলেও বাস্তবে এই অভিযানে গাজায় চরম মানবিক বিপর্যয় নেমে এসেছে। অভিযানের সময় কবরস্থানের আশপাশে ৪ জন ফিলিস্তিনি নিহত হন এবং শত শত কবর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এর ফলে বহু ফিলিস্তিনি পরিবারকে প্রিয়জনদের ছিন্নভিন্ন দেহাবশেষ নতুন করে খুঁজে বের করে পুনরায় দাফন করতে হচ্ছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কবরস্থান ও মৃতদেহের মর্যাদা রক্ষা বাধ্যতামূলক হলেও মানবাধিকার সংস্থাগুলো বলছে গাজায় ইসরায়েলের এসব কর্মকাণ্ড জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন এবং সম্ভাব্য যুদ্ধাপরাধ। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার হুমকির মুখে যুদ্ধের জন্য পূর্ণ প্রস্তুতি নিচ্ছে ইরান। দেশটির রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব একদিকে প্রতিরক্ষা জোরদার করছে, অন্যদিকে সংঘাত এড়াতে আঞ্চলিক কূটনৈতিক তৎপরতাও বাড়াচ্ছে। আল জাজিরারও প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি শুক্রবার তুরস্কে উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করাই এখন তেহরানের লক্ষ্য। এই কূটনৈতিক তৎপরতার মধ্যেই ইরানের কাছাকাছি জলসীমায় অবস্থান নিচ্ছে যুক্তরাষ্ট্রের বিশাল নৌবহর। এর নেতৃত্বে রয়েছে বিমানবাহী রণতরী ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন। ইরানের শীর্ষ কর্মকর্তারা জানিয়েছেন, আপাতত যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার চেয়ে সামরিক প্রস্তুতি তাদের অগ্রাধিকার। আলোচক দলের জ্যেষ্ঠ সদস্য কাজেম ঘারিবাবাদি বলেন, আমাদের অগ্রাধিকার আলোচনা নয়, বরং 200% প্রস্তুতি নিয়ে দেশ রক্ষা করা। এরই মধ্যে ইরান জানিয়েছে তাদের সামরিক বহরে 1000 নতুন কৌশলগত ড্রোন যুক্ত হয়েছে। এসব ড্রোন স্থলাকাশ ও সমুদ্রের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।